হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। চলে আসলাম তোমাদের সাথে বাঙালিদের একটা ফেভারিট রেসিপি শেয়ার করার জন্য। আশা করি আজকের এই রেসিপির ব্লগটা তোমাদের ভালো লাগবে, কেউ স্কিপ করবে না। আজ যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আগে কিন্তু কোনো দিন শেয়ার করিনি, তাই খুব সুন্দর করে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তো এই মাছগুলো আমার ভাই মার্কেট থেকে এনেছে। এই মাছগুলোকে আমরা লাটি মাছ বলি। সাথে 2-3টে কই মাছও ছিল। তো অনেকেই অনেক কিছু নামে বলো, এই মাছগুলোকে কী বলো কমেন্ট করো তোমরা। তো এই মাছগুলো লাউ দিয়ে খেতে আমার বাবা খুব পছন্দ করে, তাই মা এই মাছগুলো আনিয়েছে। আর বাড়িতে লাউ রেখেছিল সবজি ব্যাপারী থেকে। তো লালিদিকে মাছগুলো কাটতে দেওয়া হয়েছে। লালিদি আবার কই মাছ কাটতে পারে না। 2-3টে কই মাছ ছিল যে মা বলছে আমি কেটে দিই। তো কই মাছটা মাই কেটে দিয়ে স্নান করতে চলে গেছে, কারণ ঠাকুর সেবা দেবে। রান্নাবেলাটা আমি বসাবো, রান্নাটা আমি করব, তো তোমাদের সাথে শেয়ার করব। তো লালিদি মাছগুলো কেটে দিবে। তো মোবাইলটা নিয়ে বাইরেই ছিলাম, তাই একটু ব্লগ করে নিতে পেরেছি বাইরের মাছ কাটার। তো লালিদি মাছগুলো কেটে ক্লিন করে দিয়েছে, কিন্তু মাছগুলো না কাটগুলো ভালো করে করেনি। তো উপর দিয়েও কাট করতে হয় আর পেটেও কাটা বাকি আছে। তারপর আমি মাছগুলোকে আবার কাট লাগিয়েছি, পেটগুলো কাট করেছি, মানে ভিতরে যে ফুটকা থাকে ওটাও আছে, তো ওটাও ক্লিন করতে হবে, বের করতে হবে। তো এখন আমি আবার একটু মাছগুলো ক্লিন করব। যত ভালো করে মাছ ক্লিন করব ততই মাছ খেতে টেস্টি হয়, তোমাদেরকে বললামই তো। তাই মাছগুলো এখন আমরা আবার ভালো করে ক্লিন করে তারপর আমি মেরিনেট করব। আর রান্না বান্নাটা তোমাদের সাথে খুব সুন্দর করে ডিটেলসে শেয়ার করব, দেখতে থাকো। মাছটা ক্লিন করে নুন হলুদ দিয়ে মেরিনেট করে নিলাম। ভাত ডাল বসিয়ে দিয়েছি। তো এই লাউটা রেখেছিল, লাউটা খুব ভালো। তো দেখছোই তো ভাত হচ্ছে আর ডাল হচ্ছে। তো মা চলে এসেছে ঠাকুর সেবা দিয়ে। মা এখন লাউটা কাট করে দিবে, সবজি কাট করে দিবে। তো ভাত ডালটা নামিয়ে তারপর আমি মাছের রান্নাটা করে দিব। তো ডালটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ডালটা পেঁয়াজ ফোড়ন দিয়ে বানাচ্ছি। তো আমাদের ঘরে কিন্তু বেশি করে পেঁয়াজ দিয়ে মসুর ডাল খুব পছন্দ করে। তো এখন আমি এক সাইডে ডালটা বসিয়ে রেখেছি। ডালটা ফুটে গেলে তারপর আমি ধনা পাতা দিয়ে নামিয়ে নিব। আর এদিকে আমি মাছ ভাজাটা বসিয়ে দিই। দেখো বন্ধুরা, কি সুন্দর করে মাছগুলো লাল লাল করে ভাজা করে নিয়েছি। তো ঘরে বড়ি ছিল, তো বড়ি দিয়ে লাউয়ের তরকারি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। তো মাছ ভাজা কড়াইটাতেই এখন বড়িগুলো লাল লাল করে ভাজা করে নিচ্ছি। তারপর বড়িগুলো লাউয়ের তরকারিতে গুঁড়া করে দেওয়া হবে। তো মা লাউটা কেটে দিয়েছে, এই দেখো লাউটা চোকলা ছুলে তারপর ক্লিন করে তারপর এরকম ছোট ছোট মিহি মিহি করে কাট করে দিয়েছে। আর সাথে একটু জল দিয়ে দিয়েছে আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছে। তো এখন আমি ওই মাছ ভাজার বড়ি ভাজা কড়াইটাতে কিন্তু বসিয়ে দিলাম ভাপানোর জন্য। নুন দিয়ে ভাপাচ্ছি আর জল তো দেওয়া হয়েছে। ভাপিয়ে তারপর মশলাপাতিগুলো এক এক করে দিয়ে দিব। তারপর এটা পুরন লাগানো হবে। তো কিভাবে রান্নাটা হচ্ছে তো তোমরা দেখতে থাকো, বুঝতে পারো। দেখো বন্ধুরা, মজে যাওয়ার পর এখন আমি জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এইসব দিয়ে অল্প টাইমের জন্য নাড়িয়ে চালিয়ে রাখবো। যখন মশলাটা খুব সুন্দরভাবে মিশে যাবে তারপর আমি একটু চিনিও দিয়ে দিব। চিনি দিয়ে দিলে খেতে একটু টেস্ট হয়, কালারটাও সুন্দর আসে, তার জন্য একটু পরিমাণে চিনি দিলাম। দেওয়ার পর এখন আমি নামিয়ে নিব। বড়ির চড়াতে বড়িটা আমি ভেঙে গুঁড়া করে রেখেছি, ওটাতে ঢেলে দেবো। চাইলে তোমরা কড়াইতেও বড়িটা দিয়ে দিতে পারো। তো দেখো মা আবার ভাজা করার জন্য ভাজা কেটে নিয়েছে। আলু আর পর লাউয়ের চোকলা এগুলো ভাজা করব। তো এখন ফোড়ন দেওয়া হচ্ছে লাউটা। তো ফোড়নে আমি দিব তেজপাতা, জিরা, শুকনো লঙ্কা। দেখো বন্ধুরা, ফোড়ন দেওয়ার পর আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর অল্প টাইম রাখবো, আর বেশি নাড়াবে না, মাছটা ভেঙে যাবে। হয়ে যাওয়ার পর উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিবে। আর যেহেতু আমি রেসিপিটা কাল বানিয়েছিলাম, খেতে দারুণ টেস্টি হয়েছিল। তোমরা ট্রাই করে একবার, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করবে। বাই বাই।